আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলা নূর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজ নতুন একটি রেসিপি, চিকেন লেগ বিরিয়ানি রেসিপি। চিকেন বিরিয়ানির জন্য আমি চিকেন লেগ পিস নিয়েছি 12 পিস। ঝরঝরে ও মজাদার চিকেন বিরিয়ানি রান্নার জন্য রেসিপিটি অবশ্যই ফলো করবেন। চিকেনের মধ্যে আমি প্রথমে দিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ, এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব। চিকেনটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিট। এবারে চিকেন বিরিয়ানি রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। প্যানে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি 1 কাপ। এবার বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। মিডিয়াম থেকে কম আঁচে পেঁয়াজটা ভেজে নিব। টিপস: সামান্য চিনি দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা দীর্ঘদিন পর্যন্ত মচমচে থাকে, তাই আমি সামান্য চিনি দিয়ে পেঁয়াজের কালার সোনালি রং না হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, এবার অন্য পাত্রে উঠিয়ে নিব। এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিব। এরপর একে একে সবগুলো চিকেন আমি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট সময় নিয়ে চিকেনগুলো মাঝারি আঁচে ভেজে নিব। এবার একে একে সবগুলো চিকেন উল্টিয়ে দিব ও চিকেনের অপর সাইড ভালো করে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে অন্য পাত্রে উঠিয়ে নিব। চিকেন রান্নার জন্য আমি ডিম নিয়েছি 6 পিস। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। 4 মিনিট সময় নিয়ে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। চিকেন বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি আলু নিয়েছি 200 গ্রাম। আলুগুলো ছোট ছোট করে কেটে লবণ মাখিয়ে নিয়েছি। এবার 8 মিনিট সময় নিয়ে আলুগুলোকে মাঝারি থেকে একটু কম আঁচে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার অন্য পাত্রে উঠিয়ে নিব। এবার বিরিয়ানি রান্নার মেন প্রসেসে চলে যাচ্ছি। এবার তেলের মধ্যে তেজপাতা দিয়ে নিচ্ছি 2 পিস, দারুচিনি 2 পিস, এলাচ 2 পিস, লবঙ্গ 4 পিস ও আস্ত গোলমরিচ 8-10 পিস দিয়ে দিব। এভাবে সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত। বিরিয়ানি রান্নার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নিব। এরপর পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি 2 চা চামচ। এবার তেলের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আদা ও রসুন বাটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। আদা ও রসুনের গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব। এবার হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। বিরিয়ানি মশলাটা আমি 1 মিনিট নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব। ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবার মশলাগুলোর মধ্যে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব 8 মিনিট সময় নিয়ে। এবারে মশলার মধ্যে টক দই দিয়ে নিচ্ছি 1 কাপ। টক দইটা আগে থেকেই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। কম আঁচে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিব। এবার ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিব। মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিকেনটা 90% রান্না হয়ে গিয়েছে, চিকেনটার উপরে তেলটা ভেসে উঠেছে। এবার রান্না করে রাখা চিকেনগুলো অন্য একটি বলে আমি উঠিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি 2 টেবিল চামচ। দারুচিনি 2 পিস ও তেজপাতা 1 পিস তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আস্ত গোলমরিচ দিয়ে নিচ্ছি 6 পিস। এলাচ দিয়ে নিচ্ছি 1 পিস। এবারে সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1/3 কাপ। শাহি জিরা দিয়ে নিচ্ছি 1/3 চা চামচ। পেঁয়াজটাকে মশলার সাথে নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নিব। চালটা তেলের মধ্যে দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা ধুয়ে পানি ঝরিয়ে ছাঁকনিতে সেকে রেখে দিয়েছি 30 মিনিট। চালটা এবার তেলের মধ্যে দিয়ে নিচ্ছি।
চিকেন বিরিয়ানির জন্য আমি পোলার চাল নিয়েছি 500 গ্রাম। চালটা নেড়েচেড়ে মাঝারি থেকে একটু কম আঁচে ভেজে নিব। চালটাকে এবারে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব, চাল থেকে সুগন্ধ বের না হওয়া পর্যন্ত। এবারে রান্না করা চিকেনগুলো চালের মধ্যে দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ চালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই সময় চুলার তাপ মাঝারি আঁচে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিব। বিরিয়ানি বা পোলাও রান্নার ক্ষেত্রে চাল যতটুক নেবেন তার দ্বিগুণ পানি দিতে হবে। এবার চালের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। পানির সাথে চালটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। হালকা গরম তরল দুধ দিয়ে নিচ্ছি 1 কাপ। এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবারে মটরশুঁটি দিয়ে নিচ্ছি 1 কাপ। কিশমিশ দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এবারে বলক না আসা পর্যন্ত উচ্চ তাপে জাল করে নিব। লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 8 পিস। এই সময় অবশ্যই চুলার আঁচ উচ্চ তাপে রাখতে হবে। কেওড়া জল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। অল্প পানি থাকা অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আলতো হাতে নেড়ে দিব। এই সময় চালটা অবশ্যই সাবধানে নেড়ে দিতে হবে, না হলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 10 মিনিট। এই সময় চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব স্বাদ মতো। আপনারা আপনাদের পছন্দ মতন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল একদম ঝরঝরে মজাদার লেগ চিকেন বিরিয়ানি। ভিডিওটা না টেনে পুরো রেসিপিটি দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই রান্না করতে পারবেন এরকম চিকেন বিরিয়ানি। আপনারা কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।